আসলে তোমার বাবা আমাকে কোনো শিক্ষা দিতে পারে না তোমারে। কি বলছেন আপনি? হ্যাঁ এমন বেয়াদব। সমস্যা কি আপনার? হ্যাঁ এখন যদি আমি আপনাকে দেই তুই আমার থাপ্পড় দিবি? হ্যাঁ তুই আমার থাপ্পড় দিলি কেন? এই নে একজন আরেকজনের গায়ে হাত দিতেছেন, একজন আরেকজনে মানে এমন কিছু কথা বলতেছেন যেগুলি। হ্যালো ম্যাম, ধরো তো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাদের তো স্টাফ এখন নাই, এতে পর আসবে, যা অর্ডার এখানে করতে পারেন। এখানে করতে হবে? হ্যাঁ জি। কি অর্ডার করবা? করো, একটা করলে হয়েছে। আমি যেটা করবো সেটা তুমি, আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য 2টা অরিও মিল্কশেক, 2টা কেক বেক পাস্তা হবে, ঠিক আছে? আর যদি পসিবল হয় আমাদের জন্য 2টা লাচ্ছি সেন্ড করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, চলো প্লিজ। অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে জানো, হ্যাঁ আমার যে কি ভালো লাগতেছে বলার বাইরে। আমার আচ্ছা একটা কথা বলো তো, তুমি এভাবে এত সুন্দর হইতেছো কীভাবে? তোমাকে দিন দিন এত সুন্দর লাগতেছে কেন? তোমার কাছে লাগে সত্যি না, সত্যি এই দেখো তোমার চুলগুলো আস্তে আস্তে অনেক সিল্কি হয়ে যেতেছে। তাই? হ্যাঁ এই যে তোমার নাকটা আর ইচ্ছে অনেক বেশি লাল হয়ে গেছে। বেশি বেশি বলতেছে। আচ্ছা তুমি কি চোখে লেন্স পড়ো? মাঝে মাঝে পড়ি, এখন পড়ি। সত্যি? তারপরও কেন যেন মনে হয় লেন্সের মতো তোমার চোখগুলো অনেক সুন্দর। তুমি হাসতেছো? তুমি বেশি বেশি বলো। তুমি আমি মিথ্যা কথা বলি বলো কখনো? আমি তোমাকে নিয়ে কখনো মিথ্যা কথা বলছি? হইছে, মিথ্যা কথা বলো না। জানো আমি তোমার প্রেমে পড়ছিলাম কীভাবে? তোমার এই 2টা হয়নি চোখ দেখে। তাই? শুধু হয়নি চোখ না, ছেলেরা মেয়েদেরকে পটানোর জন্য একটু বেশি বেশি করে। ধুর, পটানোর জন্য না পাগল। তাহলে? তোমার এই চোখ 2টা সমুদ্রের মতো, যত তাকিয়ে থাকি মনে হয় যে আমি সেটা গভীরে চলে যাই। মাঝে মাঝে মনে হয় আমি যেন হারাই যাই। এমনি এমনি তো আর তোমার প্রেমে পড়িনি বলো, কিছু তো একটা আছে তোমার মধ্যে। কি আছে? আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ, আমরা বিয়েটা কবে করতেছি? একটু রোম্যান্স করতে, সেখানে বিয়ের কথা কেন বলতেছো বুঝলাম না। বিয়ে করো, বিয়ের পরে আমরা রোম্যান্স করি, যত মন চাই তত। বিয়েটা তো করাও যাবে, তাই না? কবে? কবে করবা তুমি বলো? তুমি তো বলতেছো যে আমি আগে নিজের পায়ে দাঁড়ায় নেই, তারপরে সেটেল হয়ে নেই, তারপর বিয়ে করবো। এরকম করে তো শুনতেছি কতদিন যাবে। হ্যাঁ আমিও তো সেটাই বলতেছি, আমি আগে একটু সেটেল হই, তো কবে? ততদিন আমরা এভাবে রোম্যান্স করতে থাকি, একজন আরেকজনকে যতটা চিনি আরও ভালোভাবে একটু চিনি, সমস্যা কি, তাই না? হইছে, আরও গভীরতা বাড়বে। তুমি একটু বেশি বেশি। এখানে তো আমাদের স্টাফ নাই, যা অর্ডার এখানে করতে পারেন। যা খাবা অর্ডার করো। কি খাবা? তুমি কি খাবা? তুমি যেটা খাও সেটাই নাও। শুধু পাস্তা নেই, ঠিক আছে। 2টা পাস্তা দিন আর হচ্ছে কোল্ড কফি দিন। ওকে। শোনো চলো। আচ্ছা এই ঘড়িটা তুমি কোথা থেকে কিনছো? ঘড়ি মরি না। শুধু আমি কি কোথা থেকে কিনছি না কিনছি। কিনছো? চলো না, আমরা ওদিকে তাকাও। আমার নাম ভালো লাগতেছে না। তুমি বিয়ের কথা বলতেছো, বাদ দাও না। তোমার হাতের মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ডিজাইন। শুধু শুধু যদি টাকা আসিস কেন? এইসব নোংরামির কারণে বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে আসা যায় না। কান দিও না ওদিকে, তুমি আমার দিকে কত জায়গায় কত নোংরামি চলতেছে। এত সমস্যা কি? তুই ওদিকে বারবার তাকাতেছিস কেন? আচ্ছা সমস্যা কি আপনার? তোর বাপ মা মনে হয় কোনো শিক্ষাই দেয় না এদেরকে। হোয়াটস ইউর প্রবলেম? আপনার সমস্যা কি? বুঝতে পারতেছ না সমস্যাটা কি? না না আমি তো বুঝতে পারতেছি না, আপনি কি কারে বলতেছেন, কথা কারে বলতেছেন? তোমাদের ভিতর কি পারিবারিক কোনো শিক্ষা নাই? আপনি কি আমাদের পরিবার নিয়ে কথা বলার? অসহ্য। সমস্যা কি আপু? কতক্ষণ ধরে দেখতেছি আপনি আসার পর থেকে আমাদের ইঙ্গিত করে অনেক কি আপু? হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখতেছি আমাদের ইঙ্গিত করে আপনি অনেক কথা বলতেছেন। এই নে বেয়াদব, তুমি আমার আপু বলো কেন? আমি তোমার মার বয়সী। তো মার বয়সী মার মতন থাকেন না, তাহলে উল্টাপাল্টা কথা কেন বলতেছেন এখানে এসে? উল্টাপাল্টা কাজ করলে উল্টাপাল্টা কথা বলবো না? কি উল্টাপাল্টা করতেছি? আমরা কি নোংরামি করতেছি এখানে এসে? তে নোংরামি করতেছ কি করতেছ? তোমাদের কারণে আরো 5টা বাচ্চারা নষ্ট হইতাছে। বুঝলাম না, ওয়েটার কই? এই যে কি একটু শান্তি মতো প্রেম করা যাবে না নাকি? এটা কি প্রেম করার জায়গা? আচ্ছা আপনার সমস্যা কি? আপনি আপনার কাজ করেন না, আপনার মেয়েকে নিয়ে আসি, আপনার মেয়ে নিয়ে গল্প করেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমাদের দিকে কেন তাকাইতেছেন? তাহলে? তোমাদের মতো সামনে মতো গল্প করতে পারতেছেন এখানে মেয়ের সাথে। আপনার চোখ না আপনার মাথার সাথে রাখেন, বুঝছেন? যেদিকে ইচ্ছে সেদিকে তাকান, আমাদের দিকে তাকাবেন না। কি করে হাত ধরে আংটি দেখে তোমার চুল কত সুন্দর। আপনার চোখ সামনে রাখেন, তাহলে হয়। আমরা কি করব না করব এটা কি আপনাদেরকে জিজ্ঞেস করে করব? আচ্ছা আপু কেমন বেয়াদব মুখে মুখে কথা বলতাছ? মুখে মুখে কথা বলবো না কি করে? আপনি বিয়াদব।
কার সাথে কি বলেন আপনি? এই তোরা মুখ সামলাও। তোমাদের ভিতর কোনো পারিবারিক শিক্ষা দেয় না, বাবা মা কোনো শিক্ষা দিতে পারে না তোমারে। এই কি বলছেন আপনি? হ্যাঁ, এমন বেয়াদব। সমস্যা কি আপনার? আম্মু আপনার সমস্যা কি? আপনি আমার আম্মুকে কেন হাত তুলছেন? হ্যাঁ, এখন যদি আমি আপনাকে দেই, তুই আমার থাপ্পড় দিবি? হ্যাঁ, তুই আমার থাপ্পড় দিলি কেন? এই মেয়ে নষ্টামি করতে আসছিস এখানে, আবার বড় বড় কথা বলাস। মুখ সামলে কথা বল। তুই মুখ সামলে কথা বল। এতক্ষণ ভদ্র ব্যবহার করছিস দেখা। ভদ্র ব্যবহার তোরা করছিস, বস্তি থেকে উঠে আসছিস এখানে। তোরা বস্তি থেকে উঠে আসছিস দেখে রেস্টুরেন্টের মধ্যে রোমান্টিক করতেছিস। তোর তো বাসা বাড়ি নাই। মানে যারা বস্তিতে আসে না তারা কিভাবে কি কথা বলতে আমার কথা বলে বেয়াদব মুখে কথা বলে। এই ছেলে, তোমাদের বাবা মা নাই? আন্টি আপনি কিন্তু খুব খারাপ করতেছেন। আর এই 2 আঙ্গুলে বান্দর এত সাহস কেমন হয় আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার? আমি দুই আঙ্গুল আর একটা দিন এই যে আপনি কেন? হ্যাঁ, আপনার মার বয়সে একটা মহিলার গায়ে আপনি হাত তুলতেছেন। আমার বয়সী মহিলার গায়ে হাত তুলবো না? মহিলা তো পটর পটর করে কেন? হ্যাঁ, মহিলা তো পটর পটর করে কেন? আপনার বাসায় কি মা নাই? আপনাকে কি আপনার মা বাবা শিক্ষা দেয় নাই? রেস্টুরেন্টে এসে রোমান্টিক করতেছে। মা বাবা তুলে কথা বলবি তুই অনেক আঙ্গুল নামে কথা বলেন। আমার আঙ্গুল আছে, আবার চকুর হয়ে দিব তোরা বেয়াদব মেয়ে। চোখ উঠে দে দেখি। স্যারকে একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনি কোথায় আছেন? রেস্টুরেন্টে অনেক ভয়াবহ অবস্থা চলতেছে, আপনি এক্ষুনি চলে আসেন। হ্যাঁ, এই রেস্টুরেন্টের লোক কথা, হ্যাঁ, এগুলো দেখতেছ না কি করতেছে এগুলো? চোরের মার বড় বড়ই থাকে, চোরের মার বড় বড় থাকে। আপনারা এই, তুমি আঙ্গুলে আমার কথা বলো। রেস্টুরেন্টের লোক কথা, হ্যাঁ, কি কথা কি শুনতেছ না নাকি? কি সমস্যা? দেখেন কি অবস্থা চলতেছে, ভয়াবহ অবস্থা চলতেছে। অসভ্য, এই চুপ, একদম কথা বলবো না। আন্টি আপনি বেশি কথা বলবেন না। আবার আন্টি শুরু করছে। কি করবো আপনি? কি ডাকবো আপনি? আপুর একটা সমস্যা, আন্টির একটা সমস্যা, কি ডাকবো আপনাকে? আপনার ফ্যামিলির কোনো শিক্ষা নাই দেখে একদম মা বয়সী বাবারে বাবা, ফ্যামিলির কত শিক্ষা দীক্ষা নিয়ে এখানে চলে আসছে। এখানে কেন আসছে? ফ্যামিলি শিক্ষা থাকলে ফ্যামিলির শিক্ষা। আমার মা মেয়ে আসছে এখানে খাওয়া দাওয়া করতে, বুঝে না? মানুষ কি করে না করে এগুলো দেখতেছেন না, গায়ে হাত তুলছেন কেন? হ্যাঁ, আপনি সমস্যা কি? আপনার সমস্যা কি? নোংরামি করতে তো হোটেলে আসছো। ও নোংরা, আপনি কেন আসছেন? আপনার দেখতে কেন আসছেন? আঙ্গুল উঠান কিভাবে কথা বলতেছে? কিভাবে কথা বলবো? আপনি গায়ে দেখুন হাত আরে আম্মু, এখানে ফ্যামিলি কোনো শিক্ষা দেয় না তোমারে? চুপ করে থাকেন। একদম কেন চুপ থাকবে? কেন চুপ থাকবে? এটা বেশি সময় হলে ওরে কানে নিচে দাও দুটো বুঝছো কানে নিচে দাও। আমি আপনাকে দিতে পারি, বুঝেন নাই? এই অসভ্য, কি দিবি? প্লিজ, উনি আমাদের রেস্টুরেন্টের মালিক। বুঝলাম না আপনাদের অ্যাটিটিউড এরকম কেন? এইসব ছেলেমেয়ে কেন আসছে না এখানে? হুম, এই আপনার কাছে পারমিশন নিয়ে দেখছি প্লিজ প্লিজ, এই যে এসব নোংরামি শোনেন। করার জন্য কি রেস্টুরেন্ট খুলছে এটা এখানে? এটা হাই সোসাইটির একটা রেস্টুরেন্ট। আমাদের এই রেস্টুরেন্টে অনেক গুড উইল আছে। সেটা জানি এই যে আসছে বস্তি বস্তি চলে আসে রেস্টুরেন্টের মধ্যে। আমরা তো রাস্তাঘাটে জন্ম নেই, এই যে, এই যে। আপনার রাস্তাঘাটে জন্ম নিছেন দেখে এখানে রোমান্টিক করতে এসে পড়ছে। তোমার সমস্যা কি? আমরা রোমান্টিক করব না, নিয়ে শুয়ে থাকবো। আজ তোদের এখানে শোয়ার জায়গা না, ঠিক হ্যালো আছে? হ্যালো, তো কথা বলো যে মালিকের শোনেন। শুনো। আমাকে একটু বলবেন কি আসলে সমস্যাটা কোথায় বলেন আসল সমস্যা প্লিজ। আপনি একটু চুপ থাকুন। আপনি রাস্তাঘাটে এগুলো করেন, বুঝেন নাই? তোরা জানোস তো আমরা রাস্তাঘাটে জন্মগ্রহণ করেছি নাকি ডাকুছি? উল্টাপাল্টা কথা বলবি না, আর ঠাস করে একটা থাপ্পড় লাগা দিবি। আমি দিতে পারি। করে দিমু তোমার কতক্ষণ ধরে দেখতেছি আপনাদের মাঝির কাহিনীগুলা। আঙ্গুল নামায় কথা বলো। কেন আঙ্গুল নামে কথা বলবো আপনাদের সাথে? কি আপনারা প্রেসিডেন্ট চলে আসছে নাকি বাংলাদেশে? বেয়াদব, মুখে মুখে তর্ক করো, কি অসভ্য। করবো আপনাদের সাথে? নোংরামিও করো, বেয়াদবিও করবো। আপনারা নোংরামি দেখতেছেন কেন? চোখের ভিতরে সানগ্লাস লাগা রাখেন না, কাঠের চশমা লাগা রাখেন, তাহলে তো হয়। নোংরামি করার জন্য অন্য জায়গায় যাও। আপনারা এখানে আসবা না। এখানে কেন আসছেন? এখানে কেন আসছেন? এখানে দেখছেন বলুন তো। আমার মেয়ে পরীক্ষা পাশ করছে, আবদার করছে যে মা আমরা রেস্টুরেন্টে খেতে যাবো। তাই চলো, সমস্যা কি? এখন আপনাদের এখানে নাম করা অনেক দিন চলতেছে, তো আমরা এর আগে আসছি, তাই মেয়েকে নিয়ে আসছি খাওয়া দাওয়া করতে। এখন আইসা দেখি এইসব ছেলে মেয়ে যেসব নোংরামি অবস্থা করতে, ভালো ছেলে মেয়ে ওইসব দেখে নষ্ট হয়ে যাইতেছে গা। আমার মেয়ে তো খাইবো কি? খাওয়া থুয়ে ওদের দিকে তাকাছে, হাত ধরে, তোমার চুলটি কত সুন্দর, তোমার আংটিটা কত সুন্দর, তোমার দেখছেন তো, চোখ কোলের দুটো উপরে কত বসেছিলাম সুন্দর। তো, একজন আরেকজনের কোলের উপরে বসেছিলাম, আপনাদের দেখতে একটু খারাপ সেটা লাগছে। কোনো বাকি ছিল না। এই আপনার সামনে কেমন বেয়াদবি আপনার করতেছে, মেয়ে- এমনকি আমার শরীরে হাত দিচ্ছে এই মেয়ে। প্লিজ আপনি কি করছেন? আপনি কি আঙ্গুল চুষেন বসে বসে? আপনিও তো হাত তুলছেন। হাত না তুলতে তাহলে আপনি আগে আমার আম্মুকে হাত তুলছেন, তারপর আমার আম্মু আপনাকে হাত তুলছে। তোমার আম্মু কেন তুলবে? আমি তুলছি, বিচারটা দিছো এখন এসে। কথা কম বলো, আমি বলতেছি না, কথা কম বলো। বেয়াদব কোনকার। শোনেন ম্যাম, আমি একটা কথা বলি আসলে, কিন্তু আমার মেয়ের বয়সী, আর উনি এই মহিলা, ভদ্র মহিলা কিন্তু আপনার মায়ের বয়সী। আপনি ফার্স্ট অন্যায় করছেন, ওনার গায়ে হাত দিয়েছেন। উনি আমার বাবা মাকে নিয়ে Please. কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে। প্লিজ, বাবা মাকে নিয়ে কথা বলবে বা বলতে পারে এরকম কাজটা আপনারা কেন করেন? আমরা এরকম কিছুই কাজ করতেছিলাম না, আমরা বসে জাস্ট কথা বলতেছিলাম। কথা বলার ভিতরে ওনাদের কত বাজে বাজে ইঙ্গিতে কথা বলতেছে আমাদের। ওই যে সিসি ক্যামেরা আছে, Please. মালিক পক্ষ দেখবে সিসি প্লিজ, ক্যামেরা কি করছো না করছো। ক্যামেরা আছে কিন্তু প্লিজ। বেয়াদবির সীমা রেখা থাকা শোনেন। লাগে। আপনি উনিকে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড Yes. এই তো নাকি? লজ্জা শরম না আবার কিভাবে বলে। প্লিজ আমি বলি লজ্জা একটু। কেন?
আমরা কি উলঙ্গ দাঁড়িয়ে রয়েছি? আমাদের লজ্জা শরম লাগবে? এই যে প্লিজ বিয়া দেওয়ার মুখে মুখে কথা বলে। প্লিজ মা, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আপনি ওনার গার্লফ্রেন্ড আর এটা আপনার বয়ফ্রেন্ড, ঠিক আছে? একটা মেয়ে মানুষের বয়ফ্রেন্ড থাকতে পারে, একটা ছেলে মানুষের গার্লফ্রেন্ড থাকতে পারে। আজকে দেখেন, আপনাদের ভুলের জন্য, আপনাদের ত্রুটির জন্য আপনার বাবা মা সাফারার। কেন সাফারার? এই যে আপনারা যে কাজটা করছেন এর জন্য উনি কী করছে? আপনার পরিবার নিয়ে কথা বলছে, আপনার মা বাবাকে নিয়ে কথা বলছে। কেন বলবে? এই সুযোগটা আপনি করে দিছেন। কিভাবে করে দিছেন? আপনি এই যে রেস্টুরেন্টে বসে পাবলিক প্লেসে একজনের হাত ধরতেছেন, চুল লাড়তেছেন, গায়ে হাত দিতেছেন, মানে আরও অন্য অনেক জায়গায় স্পর্শ হয়, সেটা বলবো না আমি, ঠিক আছে? কিন্তু এই যে কাজগুলি করতেছেন, আপনি স্বাভাবিক দৃষ্টিতে স্বাভাবিক চিন্তা ভাবনা করে দেখেন তো কাজটা ঠিক কিনা। আচ্ছা প্লিজ প্লিজ, আপনার দেখা দেখে আরেকজন শিখতেছে না? আপনার ছোট যারা আছে তারা শিখতেছে না? আপনি আপনার বয়ফ্রেন্ড, দ্যাটস অল। আপনি যাকে ভালোবাসেন ও আপনাকে ভালোবাসে, ভালোবাসাটা আপনাদের মধ্যে আছে, থাকবে। রেস্টুরেন্টে বসা, পাবলিক প্লেসে, আপনার পার্কে, রিকশায়, যেখানে সেখানে দাঁড়ায়া, গায়ের সাথে গা লাগায়া, এখন মানে কাঁধের উপরে হাত দিয়া ওপেন কিস করা এখন আমাদের দেশে কোনো ম্যাটার না। আমরা এখন হলিউড বলিউডকে ফলো করি। আমাদের এই নোংরামি থেকে বেরিয়ে আসতে হবে। আপনার দেখা দেখি আরেকজন শিখতেছে, তার দেখা দেখি আরেকজন শিখতেছে, এভাবে সমাজটা নোংরা হইতেছে এবং আরও 10 জন নোংরামি করার জন্য উৎসাহিত হইতেছে। আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক থাকেন, আপনার কাছ থেকে আপনার যে ছোট আছে, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, তারা শিক্ষা নেবে। এই যে ওনার মেয়েকে নিয়ে আসছে রেস্টুরেন্টে, কেন আসছে? যে মেয়ে পরীক্ষায় পাশ করছে, মেয়ে আবদার করছে তার কাছে, এ চাই নিজে খাবে, মা মেয়েকে নিয়ে আসছে। এখন মা আর মেয়ে এখানে বসা, মায়ের সামনে মেয়ে দেখতেছে, লুকেট করতেছে, আপনার একজন আরেকজনের হাত ধরতেছেন, একজন আরেকজনের গায়ে হাত দিতেছেন, একজন আরেকজনে মানে এমন কিছু কথা বলতেছেন যেগুলি শুনতে ওনার খুব লজ্জাবোধ হইতেছে। এটা কি নোংরামি না? বলেন মা, সরি আঙ্কেল। এই জিনিসটা কি করা উচিত? আপনি বলেন। আসলে আমরা বুঝতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। আমাদের বোঝা উচিত ছিল যে এটা একটা পাবলিক প্লেস। এখন আপনারা ফ্রেন্ড, ঠিক আছে, মনে করেন সে এক্সাম্পল, আপনি আপনার মা আসছেন আর এখানে একটা ছেলে একটা মেয়ে বসে নোংরামি করতেছে, আপনি এবং আপনার মা কি ফিল করবেন বলেন? ঠিক বলছেন আঙ্কেল, আমাদের এই কাজটা করা আসলে লজ্জা লাগবে না মা? এই জন্য আপনি যদি আপনার জায়গা থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নেন, ভালো কাজটা করেন, আপনার কাছ থেকে আরেকজন শিক্ষা নেবে। এম আই রাইট? রাইট। আমি আপনার বয়সে বড়, প্লিজ আপনি যদি আমাকে মনে করেন যে না আমার বাবার মতো বা একজন বৃদ্ধ মানুষ আমাকে মানে রিকোয়েস্ট করছে, আমি রিকোয়েস্টই করবো আপনাকে, প্লিজ আপনি ওনাকে সরি বলেন। সরি বলো। সরি আন্টি। ইটস ওকে। সরি আন্টি। ঠিক আছে, তুমি সরি বলো, তুমি ওদের ছোট, অনেক ছোট, বলো। সরি আপু আর সরি ভাইয়া। ঠিক আছে, আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে? না, আজকের মতো আর কিছু খাবো না, চলো। আপনি কি আমার কথা রাগ করছেন মা? না আঙ্কেল, রাগ করবো কেন? এই জিনিসটা আর কোথাও যেন কোনো সময় না হয়, ঠিক আছে? প্লিজ আঙ্কেল। আম্মু চলো আমরাও চলে যাই, খাবো না কিছু। শোনেন বোন, আপনাকে একটা কথা বলি আমি, আসলে এদেরকে আদর ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে। আপনি হয়তো একটু উত্তেজিত হয়ে গেছেন, এরাও ক্রেজি হয়ে গেছে, আপনার সাথে হাতাহাতির পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? আর তোমাকে বলি শোনো, বড়দের মধ্যে কখনো কোনো কিছু হলে ছোটরা এটা নিয়ে কোনো ইন্টারফেয়ার করবে না। আর আপনি এ ধরনের মানে যাকেই দেখবেন, আপনি তো মা, আপনার চাইতে বয়সে এরা অনেক ছোট, আপনি আদর দিয়া ভালোবাসা দিয়া বোঝানোর চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি যে এরা বুঝবে। কারণ কি জানেন, এই যে হিংস্র সাপ আছে না, অনেক বিষাক্তক সাপ, তারপর আপনার বনে যে হিংস্র বা জীব জানোয়ার থাকে, পশু থাকে, এরা কিন্তু অনেক হিংস্র। তারপর এদেরকে কিন্তু মানুষ পোষ মানায় একটা সময়, এদের কথা মতো এরা চলাফেরা করে। তো বিষাক্তক সাপ যদি পোষ মানতে পারে, এরা তো মানুষ, অবশ্যই মানবে। পরবর্তীতে এরকম কিছু দেখলে তাদেরকে এড়িয়ে যাবেন। যদি এড়িয়ে যেতে না পারেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, আচ্ছা এটাকে সুন্দর করে আদর দিয়া ভালোবাসা দিয়া। আপনি যদি রাগম্বিত না হইয়া ওকে একটু আলাদা করে, মা তোমার সাথে আমার একটু কথা আছে শুনবা,
একটু আড়াল করে নিয়ে বুঝাইতেন আমার মনে হয় সবচেয়ে বেটার হতো। ঠিকই বলছেন ভাই, আমারই ভুল হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বসো চল আম্মা বসো বসো বসো, আমি বসো। না এখন আর বসে লাগবো না, চলো, মুডটাই নষ্ট হয়ে গেছে। পার্সেল করে খাবার নিয়ে নিব। চলো। আমাদের অর্ডারটা হচ্ছে পার্সেল করে দেন।